السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমার আজকের অনুষ্ঠান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। সম্মানিত সুধী, আজ আপনাদের সম্মুখে জিকিরের বিভিন্ন শব্দাবলী আমরা যা বিভিন্ন সময় জিকির করে থাকি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম বিভিন্ন শব্দ দিয়ে আমরা জিকির করে থাকি। হাদিস শরীফের মধ্যে বিভিন্ন শব্দের জিকিরের বিভিন্ন ফজিলত উল্লেখ করা হয়েছে। যেমন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিসে আল্লাহর হাবিব ইরশাদ করেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله رواه الترمذي وقال هذا حديث حسن। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা সেই প্রতিপালকের জন্য। এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং এটাকে হাসান বলেছেন। বুখারী শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিবসে আমার সুপারিশে সবচেয়ে বেশি ধন্য হবে সেই ব্যক্তি যে তার খালিস ও নিকট অন্তর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি পাঠ করেছে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে একখানা হাদিস বর্ণনা করেছেন। আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة رواه أبو داود والحاكم وقال صحيح الإسناد। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ, ইমাম হাকিম বর্ণনা করেছেন, আর ইমাম হাকিম বলেছেন হাদিসটি সনদ সহিহ। সুবহানাল্লাহ। জাদ্দিদু ঈমানাকুম, কিলা ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলাল্লাহ, ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের ঈমানকে তোমরা নবায়ন করো। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করব? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই 3 থেকে 4টা হাদিস থেকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের ফজিলত সুস্পষ্টভাবে বুঝতে পারি। শেষের হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। আমরা প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করে, মিথ্যা বলে, অনেক আল্লাহ তাবারাক ওয়া তাআলার নির্দেশের বাহিরে গিয়ে অনেক কাজ আমরা করি। এতে করে আমাদের ঈমানের দুর্বলতা চলে আসে। আল্লাহর হাবিব বলছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। কিভাবে?
যে অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, এতে তোমাদের ঈমান নবায়ন হবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। এতে আমাদের ঈমান সতেজ থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।